আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকের শোকের দিনে আপনাদের সামনে উপস্থিত হলাম যে এত দ্রুত যে শোক নিয়ে কথা বলতে হবে, যে আমাদের প্রিয় নেত্রী ছাত্র জীবনে যার আদর্শ নিয়ে রাজনীতির পথ চলা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বুকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ট্রেন সফর যখন ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেন সফর করছিলেন, তখন তৎকালীন ফাজিলপুর রেল স্টেশনে যাত্রা বিরতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে মঞ্চে সেই ছোট্টবেলায় থাকার সুযোগ হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে দেখা হলো। সে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বুকে লালন করে বড় হলাম। আজকে বলতে হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার জন্য এরশাদ বিরোধী যখন আন্দোলন চলতেছিল, তখন আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনার সুদক্ষ নেতৃত্বে আমরা তৎকালীন যুবকেরা মাঠে ময়দানে উনার নির্দেশ পালনে সক্রিয় ছিলাম। 1988 সাল 1988 সালে 1988 সাল যে ফেনী জেলার উপজেলা তৎকালীন দাগনভূঞাতে আতাতুর্কা হাই স্কুলের মাঠে ম্যাডামের জনসভা ছিলেন। তৎকালীন আমরা যারা ফেনী জেলার ছাত্রদল, যুবদল, বিএনপির যেসব কর্মীরা ছিলাম, বিশেষ করে যে গিয়াসউদ্দিন ফেরদৌস ভাই যিনি প্রয়াত, ওনার বাড়িতে বসে আমরা যারা রাজনীতি করতাম, শামসুদ্দিন হারুন, শফিউল্লাহ নেজামি, বাহার উদ্দিন বাহার, আজকের ইয়াকুব নবী, ওনাদের সাথে যখন আমরা রাজনীতি করতাম ফেনী জেলার, তখন ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা এবং ওনার সেই দিনের জনসভার সক্রিয় কর্মী হিসেবে উপস্থিত ছিলাম। তৎকালীন 18 ফেনী জেলার ইউনিয়ন নাম্বার 18 ছিল চনুয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি হিসেবে আমি হাসান সেদিন মোহাম্মদ আলী বাবুল, যিনি এখন কর্মস্থলে আমার সাথে আছেন জালান বানী বোয়ালি সুলতানাত ওমানে, মোহাম্মদ আলী বাবুল, নবী, আরো অনেক তৎকালীন সক্রিয় কর্মীদেরকে নিয়ে সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। যে ফেনীর মোহাম্মদ আলী থেকে ম্যাডামকে স্বাগত জানিয়ে রিসিভ করে তৎকালীন পাঁচগাছিয়া রোড SS রোডে যে ফেনী সার্কিট হাউস ছিলেন, সেই সার্কিট হাউসে দুপুরের খাবার খেলেন ম্যাডাম, সেখানে উপস্থিত ছিলাম। তারপরে বিকেলবেলায় দাগনভূঞা আতাতুর্কা হাই স্কুল মাঠে সেখানে গাড়ি বহন নিয়ে উপস্থিত হয়ে মিটিং সম্পন্ন করলাম। তৎকালীন বিএনপির সেক্রেটারি ছিলেন KM ওবায়দুর রহমান সাহেব। আজকে দেশ মাতা
গণতন্ত্রের মাতা, আপসহীন দেশনেত্রী, আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝ থেকে আজকে ভোর 6টার সময় চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা দেশনেত্রীর হাত তো ফিরে পাবো না। দেশনেত্রীর আল্লাহ যেন তাকে পিছিয়ে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বেহেশত নসিব করেন, বেহেশতে দান করেন, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি। আল্লাহ দেশনেত্রীকে, আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে জান্নাতবাসী করুন, জান্নাতবাসী করুন, জান্নাতবাসী করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।